এটা হাই স্কুল প্রাইভেট স্কুল সবাই বুঝছেন ওর ট্র্যাক্টর বাড়ি দরকার নাই অন্য পাও দিলি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি মনে করি যে আমার ফার্মে ভিডিও যারা দেখে তারা হয়তো একরকম দেখে দেখে বোর হয়ে গেছে, তো তাদের জন্য আজকে নতুন কিছু। তো আমি আজকে যাচ্ছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, আর আমি সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছি। প্রথমে মামার বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে যাচ্ছে। আর এই যে হাই স্কুলটা, এই স্কুলটা আমি এখানে এসে জানতে পারলাম এই স্কুলটা নাকি 100 বিঘে এরিয়া নিয়ে, এবং স্কুলটা অনেক বড়। এর আগে স্কুলের নাম শুনিনি। তো যাই হোক, যেখানকে আমাদের আসার কথা সেখানে আমরা পৌঁছে গেছি প্রায় 12:30টার দিকে, কারণ আমাদের দেরি হয়ে গেছে অন্য জায়গাতে, কারণ মানুষজন সব এক জায়গায় জড়ো হওয়ার ব্যাপার ছিল। তো প্রথমে আমাদেরকে এখানে দিয়ে দেয় নাস্তা, প্রায় আমাদের এখানে 1টার সময় করে আমরা নাস্তা করছি, 12:30টার পরে আমরা এসেছি। তো আমাদেরকে শুরুতেই দিয়ে দিয়েছিল ফ্রুটি আর পানি বোতল, তার সাথে আমাদের এক এক করে সব কিছু দিতে লাগলো। আর এখানে একটা জিনিস আমি প্রথমবার এখানে আমি দেখলাম যে নাস্তার মধ্যে এখানে আনারস বা ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে। এর আগে কখনো আমি কোথাও অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু এরকম পাইনি। তো যাই হোক, আমরা এখানে নাস্তা আমাদের পুরোপুরি কমপ্লিট চলে এসেছে, এবং আমরা নাস্তা এখানে খেয়ে ফেলেছি যে যার মতো করে। তারপর আমরা নাস্তা খাওয়ার পর প্ল্যান করছিলাম যে যেহেতু এই জায়গাটা নতুন, তো একটু কোথাও ঘুরে আসি। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, সেই জন্য চারিদিকে সব জল জমে গেছে। আর তার পাশে আরেকটি ছিল লেবুর বাগান। আমি কিন্তু একসঙ্গে এতগুলো লেবু গাছ সামনাসামনি কখনোই দেখিনি, এইখানে দেখলাম। আর এখানে লেবুগুলো কিন্তু পেকে ফেটে গেছে, ফোনের মধ্যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর লেবু যেহেতু এখন খুব একটা দাম নেই, চাহিদাও নেই, সেজন্য এটা কিন্তু রমজান মাসে হলে কিন্তু এরকম অবস্থা থাকতো না। তো যাই হোক, আমরা যে স্কুলের কথা বলছিলাম সেই স্কুলটার পেছনেই ছিল হোস্টেল, এবং এরা যারা খেলছে ফুটবল, এখন প্রায় দুপুর 3টে বাজছে। আর এরা কিন্তু সব হোস্টেলের ছেলে, বিভিন্ন জায়গা থেকে এরা এসেছে, হোস্টেলে থাকে এবং সেখানে এরা খেলছে। এরা এমনটা না যে গ্রামের ছেলে। তো প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টার মতো এদের খেলা দেখলাম। এরা কিন্তু খুবই সুন্দর খেলছিল, আর দুটো টিম একটা একটা করে গোল মেরেছিল, তার বেশি পারেনি। তো প্রায় 3:30 পর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। তো প্রথমে আমাদের এখানে দিয়ে দিল চিকেন পকোড়া, সাথে সস ছিল তার সাথে, আর তা করতে আমাদেরকে দিল সালাদ, আর তার সাথে ছিল এখানে চিকেন বিরিয়ানি। এখানে 2 রকম আইটেম ছিল, সাদা ভাতও ছিল, কিন্তু আমি সাদা ভাতে নিইনি। আর তার সঙ্গে মাটন কষা ছিল, যেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম। তো লাস্টে আমাদেরকে দিল মিষ্টি। মিষ্টি কিন্তু আনলিমিটেড ছিল, কিন্তু আমি দুটোই নিয়েছিলাম। তার সাথে পাঁপড় আর দই আর টিস্যু, পান মশলা, এসবগুলো যেগুলো থাকে। আর লাস্টে যেটা আমি সবথেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে এই যে ঠান্ডা।